হ্যালো গাইস, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে দারুণ একটি স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো আজকে আমি তোমাদের সাথে আলু আর ডিম দিয়ে একটি মজার স্ন্যাক্স বানাবো। আশা করছি সবার এই স্ন্যাক্সের রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। তো চলো দেখে নিই এরকম একটা টেস্টি স্ন্যাক্স বানানোর জন্য আমি কি নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটু ময়দা, আর এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু রিফাইন তেল। এরপর আমি ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দাটাকে তেলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে একটু মাখিয়ে নেব। তো এই যে দেখুন, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আর ময়দাটা যখন মাখা হয়ে যাবে তখন আমি আবার হাতের মধ্যে একটু তেল নেব, নিয়ে ময়দাটাকে আবার 2-3 মিনিটের মতন একটু ভালো করে চটকে নেব। এরপরে আমি ঢাকা দিয়ে ময়দাটাকে রেখে দেব। তো দেখুন, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আমি বানিয়ে নেব পুর। তো পুর বানানোর জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন জিরে। তো 1 চামচের মতন জিরে দিয়ে জিরেটাকে একটু কালার চেঞ্জ অবধি একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি। তো এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। তো যদি মিডিয়াম সাইজের আপনারা পেঁয়াজ দেন তাহলে কিন্তু 3টে পেঁয়াজ দিয়ে দেবেন। তো দেখুন, এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা কুচি। আর আদা আর লঙ্কাটাকে আমি ভালো করে কুচি করে নিয়েছি। এরপর আমি ভালো করে একটু ফ্রাই করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ডিম। এখানে আমি একটা ডিম দিয়েছি, আর ডিমটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নেব। আচ্ছা, এই সময় আপনারা আমার চ্যানেলে নতুন হলে আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ, আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করতে ভুলে যান। তো প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন যে কেমন লাগছে। তো দেখুন, এখানে ডিমটা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু। আর আলুটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলু দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ, আর এখানে দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। এরপরে আমি ভালো করে আলুটাকে এই সব মশলার সাথে একটু মিশিয়ে কিছু সময়ের জন্য একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন, এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি আরও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেব। আর এই দিকে আমি নিয়ে নেব ময়দাটা। আর ময়দাটাকে নিয়ে তারপরে আমি ময়দাটার থেকে লেচি কেটে নেব। আর আমরা যেমন আটার লেচি করি না, তো তার থেকে একটু বড় করে লেচি কেটে নিতে হবে। তো এখানে 3টে লেচি হয়েছে। এরপরে আমি লেচিটাকে একটু বেলে নেব। তো দেখুন, এখানে আমি লেচিটাকে বেলে নেব। আর লেচিগুলোকে যেহেতু আমি একটু বড় বড় করে নিয়েছি, তো এখানে আমি অনেকটা বড় করে একটু রুটির মতন করে বেলে নিচ্ছি। আর দেখুন, আমি একদম পাতলা বেলিনি, হালকা একটু মোটা রেখেছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে পুরটা আমি বানিয়েছিলাম ডিম আর আলুর, সেই পুরটাকে আমি এইভাবে রুটির ওপরে এইভাবে একটু পাতলা করে একটু ভালো করে এইভাবে একটু দিয়ে দেব। এরপরে আমি রুটিটার এক সাইড ধরে এইভাবে রোলের মতন করে পুরো রুটিটাকে একটু করে নিতে হবে। তো এই যে দেখুন, ঠিক এইভাবে রোলের মতন করে বানিয়ে নিতে হবে। এরপর আমি রোলটাকে একটু কেটে নেব। তো এখানে আমি একটা ছুরির সাহায্যে রোলটাকে একটু তেঁচড়া তেঁচড়া করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে যেমন শেপের পারেন সেইভাবেও গোল গোল করেও কেটে নিতে পারেন। তো এই যে দেখুন, আমি এরকম করে কেটে নিয়েছি। আর এই যে দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে। এরপরে আমি এইগুলোকে হাতের মধ্যে নিয়ে হালকা একটু প্রেস করব। হালকা একটু প্রেস করলেই হয়ে যাবে। তো দেখুন, ঠিক এই রকমভাবে একটু করে নিতে হবে। আর এইভাবেই আমি সবগুলোকে করে নেব। তো দেখুন, ঠিক এই রকমভাবে করব।
এরপরে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি এখানে গ্যাসের ওপরে একটা প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এখানে আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর আমি ওইগুলোকে এইভাবে একটু ডিমের মধ্যে চুবিয়ে দিয়ে তারপরে আমি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এইভাবেই আমি সবগুলোকে ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে একটা কথা হলো, তেলটা যখন মিডিয়াম গরম হবে, মানে গ্যাসটা কিন্তু একদম জোর করে দিয়ে রাখবেন না, মিডিয়াম টু লোতে রেখে দেবেন। তো আর এখানে কিন্তু আমি একদম মানে বেশি তেলের মধ্যে ভাজছি না, কম তেলের মধ্যেই ভেজে নিতে হবে। তো এই যে দেখুন আমার সবগুলো দেয়া হয়ে গেছে। আর দেখবেন 2-1 মিনিটের মধ্যেই একটা সাইড হয়ে যাবে, মানে খুব বেশি সময় একদমই লাগবে না। তো দেখুন এখানে একটা সাইড ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে এগুলোকে একটু উল্টিয়ে দিয়ে আমি অপর সাইডটাও একটু ফ্রাই করে নেব। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, এগুলোকে ফ্রাই হতে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতোই সময় লাগবে, বেশি কিন্তু একদমই লাগবে না। তো এই যে দেখুন আমার এইগুলো ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি এইগুলোকে এইভাবে একটু তুলে নেব। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু দারুণ। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন, কোনো তো ঝামেলাই নেই, একদম ইজি একটা রেসিপি। তো এই যে আমার ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি আর যেইগুলো আছে সেইগুলোকেও আমি একইভাবে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। আশা করছি আপনাদের আমার আজকের ইভিনিং স্ন্যাক্সের রেসিপি খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখুন এগুলো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।